মহিলারা জাহান্নামে যাবে বেশি, তার কারণ হলো বন্ধু এই যুগের মহিলারা বেশি বেশি করে স্বামীর নাফরমানি করে। আমার কথা কয় না? স্বামী ঘরে রাইখা আরেক ছেলের সাথে প্রেম করে কি করে না? ছেলে যখন রাতের অন্ধকারে যখন স্বামী যখন বিছানায় ডাক দেয়, স্ত্রী মুখটা বাঁকা করে বন্ধু অন্যদিকে ফিরে যায়, আছে না নাই? আছে। আল্লাহর হাবিব বলেছেন স্বামীর কোলে যায় আঘাত দিয়ে দিলা রে। যখন স্বামী তোমাকে আদর করে কাছে ডাকলো, তুমি তার ডাকে সাড়া দিলা না, তুমি তার ডাকে সাড়া দিলে না, মুখটা উল্টো দিকে ঘুরিয়ে তুমি শুয়ে রইলা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী বলেছে, ও বন্ধু সারা রাত ওই লানতের ফেরেশতা তাকে অভিশাপ দিতে থাকে, লানত দিতে থাকে, জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এখন অনেক স্বামী আছে বন্ধু ঘরে বিবি রেখে পরকিয়া করে, আছে না নাই? আর জোরে বলেন ওই স্বামীর অবস্থা কেমন হবে বন্ধু? যেই স্বামী গড়ে স্ত্রী রেখে বন্ধু পরকিয়া করে, ওই স্বামী কোনোদিন তার বিবিকে মোহরানা দিবে না। কথা কয় না? দিবে দিবে, কোনোদিন মোহরানা দিবে না। আজকে আসার সময় হাদিস শরীফ দেখে এসেছি, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, কোন স্বামীর সক্ষমতা আছে, তার সেই এবিলিটি আছে, এবিলিটি থাকার পরেও সে তার বিবিকে বন্ধু মরার আগে মোহরানা দিয়ে গেল না। মোহরানা না দিয়ে যাওয়ার কারণে আমার নবীজি বলে দিয়েছেন, কাল হাসরের ময়দানে ওই স্বামীকে জিনা করনেওয়ালাদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে স্বামী স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রী স্বামীকে ভালোবাসতে হবে, দুজনের মধ্যে প্রেমের বন্ধন থাকতে হবে, অন্যথায় বন্ধু দুজনে রেস্ট হয়ে যাবে। আমার আলোচনাটা সেই দিকে না, আমার আলোচনা হলো বন্ধু নবীজি জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে চাইয়ে দেখলেন ধনী ধনী মানুষ আর মহিলা বেশি, আর জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়ে দেখলেন ওই জান্নাতের মধ্যে বন্ধু পুরুষের সংখ্যা বেশি আর গরিব মানুষের সংখ্যা। এই জন্য আমি প্রায় সময় বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, ঠিক কিনা বলেন? আপনি কোন লোকটাকে বেছে নেবেন? দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট, দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস। আপনি কোনটা নেবেন? অনেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ বলেন। গরিব হোক, যদি অনেস্ট হয় আমরা তাকে মেনে নিব, কারণ অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। সততার বিকল্প আর কোনো কিছুই আছে? আছে? আর জোরে বলেন। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মাঝে আমাদের মধ্যে সৃষ্টির মাঝে সবচেয়ে উত্তম যুবক হলো, সবচেয়ে উত্তম মানুষ হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখের অনিষ্ট থেকে সাধারণ মানুষ বন্ধু হেফাজতে আছে। যে জোর জবরদস্তি করে যদি 1 বিঘা পরিমাণ জায়গা যদি কেউ দখল করো, আমার আপনার প্রাণে নবী বলে দিয়েছেন তার জন্য 7টা পৃথিবী তার গলায় ঝুলাই দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হিসাবটা বুঝছেন নি? হ্যাঁ বুঝছেন? এই যে দেখাই এক্সাম্পল, দেখেন, এটা দেখেন, যত বড় শক্তিশালী হোক কতক্ষণ লয়ে রাখতে পারবেন হাতে? এটা ধরেন কয় লিটার? 2 লিটার। 1 কিলোমিটার হাঁটার পর এটা হবে ওজন 5 লিটার। 10 কিলোমিটার হাঁটার পর এটার ওজন হবে 15 লিটার। কথা বলেন না কেন? কারণ এটাকে আপনি ঝুলিয়ে নিতে নিতে আপনার মধ্যে ক্লান্তি আসছে, এটা কিন্তু যেমন তেমনই রয়ে গেছে, ঠিক না বেঠে? আপনি বলেন একজন জায়গা যেটাকে ভূমিদস্যু বলা হয়, কথা বলেন না কেন? ওই ভূমিদস্যুর গলায় যদি 7টা পৃথিবী মালা বানায়া ঝুলাই দেওয়া হয়, উপায় আসেনি কোন? না, বহন করতে হবে। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো বন্ধু, এগুলো রাইখা যাবে সন্তানের জন্য। কার জন্য? সন্তানের জন্য। সন্তানকে আল্লাহ একটা বারের জন্য প্রশ্ন করবে না যে বাবাই রাইখা গেল তুমি কেন ভোগ করলা। ভোগ করবে সন্তান, ভোগ করবে দাদার নাতি, ভোগ করবে বিবি, কিন্তু এটার খেসারত দিতে হবে বন্ধু ওই সৎখুরকে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন বন্ধু, আপনার ইনকাম যেমন খাবারও কিন্তু তেমন। কথা বলেন না কেন? এবার আমি আপনাকে বলি বন্ধু, আমার দিকে তাকান। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তিনি বন্ধু প্রতিদিনই রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন না? তিনি যখন রোজা রাখতেন ওনার ইফতার গুলো বন্ধু জান্নাত থেকে আসতো, অবশিষ্ট যেগুলো থাকতো আবার জান্নাতে চলে যেত। এই পৃথিবীর বুকে আমাদের মধ্যে বন্ধু মুমিন আছে রে, এই মুমিন গুলো যখন ইন্তেকাল করবে আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ।
কারণ মুমিনেরটা অনেক মজার হবে। কি হবে? কথা কয় না কেন? মজার। আল্লাহর প্রতি শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান, রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি, সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল, জোরে কন্যা মারহাবা। কন্টিনিউ কি কতিসে মশগুল? কারণ আমি যদি আপনাকে নিয়ামতের কথা না বলি তাহলে আপনি বন্ধু কিয়ামতটা বুঝবেন না। কথা কয় না কেন? জি। আপনি হুঁচট খাইয়া না পড়লে ব্যথা কি জিনিস বুঝবেন না, না জায়গাটাও চিনবেন না। আরো জোরে বলেন, জান্নাতি যারা হবে, পৃথিবীর বুকে যারা বন্ধু ত্যাগী হবে, সুদ খাইবে না, ঘুষ খাইবে না, পরের হক নষ্ট করবে না, আমি আপনাকে বলি এদেরকে আল্লাহ এত বড় জায়গা দিবে, এত বড় বিচরণের জায়গা দিবে, কল্পনা করতে পারবেন না। পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত দৌড়াইতে পারে যে ঘোড়াটা, ওই ঘোড়াটাকে যদি জান্নাতের যে একটা গাছ, এই গাছের ছায়ার নিচে যদি বন্ধু ঘুরতে দেওয়া হয়, বন্ধুরে আমার, বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর বন্ধু ওই গাছের ছায়ার নিচে দৌড়াইতে থাকবে, কিন্তু এই গাছের ছায়া বন্ধু গোড়া শেষ হবে না। আপনি দুনিয়াতে জোর করে একটু জায়গার দরকার আছে নি? আপনার জন্য তো বিশাল কিছু বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষে যেই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে যাওয়ার অর্ডার দিবে, খেয়াল করেন মজার হাদিস, সর্বশেষে সবার শেষে আমার আল্লাহ যেই মানুষটাকে জান্নাতে যাওয়ার অর্ডার দিবে, তার সব সাজা মাফ হয়ে যাবে। ওই ব্যক্তিটা যখন জান্নাতের কিনারায় যাবে, গিয়ে তিনি ওখান থেকে ফিরে আসবে। ফিরে আসার পরে বন্ধু আল্লাহ ডাক দিয়ে বলবে, ফিরে আসছো কোনো? আল্লাহ জান্নাতে জায়গা নাই। আল্লাহ কয় যাও আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আবার ফিরে আসবে, আল্লাহ বলবে আবার যাও, আবার বন্ধু চলে যাবে। এমনি করে করে তিনি বারবার ফিরে আসবে, আল্লাহ বারবার বলবে তুমি যাও। তৃতীয়বার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, এমন 10টা পৃথিবীর চাইতেও বেশি তোমার জন্য জান্নাতে জায়গা বরাদ্দ আছে। এবার আসেন, এই জায়গাটা বললাম এই কারণে, আমার দিকে তাকান। জাহান্নামীদের কথা বলতে হবে, মজাটা বুঝবেন বন্ধু। জান্নাতীদের জন্য জান্নাতি খাবার। কি খাবার? জান্নাতি। জান্নাতীদের জন্য জান্নাতি খাবার। তাদের কোনো প্রস্রাব হবে না, পায়খানা হবে না, মলমূত্র ত্যাগ করবে না, ডেকুরের সঙ্গে সঙ্গে বন্ধু ফিনিশ হয়ে যাবে। আর যারা জাহান্নামী, সুদখোর যারা হবে, ঘুষখোর যারা হবে, বন্ধু অন্যায় অপরাধী যারা হবে, আমি শেষ করি, আলোচনাটা শেষ করি, একটু সময় দেন, একটু সময়। আমি 10 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি, কারণ একজন আলোচককে বসায় রেখে আরেকজন আলোচনা করে এটা মোটেও সুন্দর না। আর আমার মনে তো এমনিও দুঃখ, আমার তো 30 মিনিট মাইট দিছেন। হ্যাঁ 30 মিনিট মাইট দিছেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমি শেষ করি, গোছাই ফেলতেছি। এদিকে তাকান, আপনার ছোট্ট করে জান্নাতের সংজ্ঞাটা পেয়ে গেলেন। আমার দিকে তাকান, আলোচনা বন্ধ গুছিয়ে নিচ্ছি আমি। জাহান্নামী যারা, সুদখোর যারা, ঘুষখোর যারা রে, থাক 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 থাক, আমি শেষ করে দিচ্ছি, তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার আলোচনা বন্ধু আপনারা একটু মনটা দিয়ে শোনেন, কারণ শেষটা যদি না শোনেন আপনারা পুরোটা কিছুটাই বন্ধ বুঝতে পারবেন না। আমি ছোট্ট করে বন্ধু জান্নাতীদেরকে একটু পরিচয় করিয়ে দিলাম। এবার বন্ধু সুদখোরের অবনতিটা কেমন হবে, ভয়ঙ্কর পরিস্থিতিটা হবে কেমন দেখেন। যারা সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, আবার কিন্তু দেখবেন নিজেই এলাকার মধ্যে একটা বন্ধু নষ্ট কাজ বেশি বেশি হয়। মানুষটা যদি গরিব হয় বন্ধু, সে কিন্তু দোষটা করে নাই, নিজের পক্ষ থেকে সাক্ষী সাজাইয়া তাকে সাজা দেওয়া হয়। আপনাদের নয় একান্দিত হয় কি জানি না। সমাজের মধ্যে এমন কিছু অসভ্য মানুষ থাকে রে, নিজের পক্ষের লোককে সাক্ষী বানাইয়া তার এগেইনস্টে সাক্ষী দেওয়ায় 5,000, 10,000, 20,000 টাকা কামাই করে কি করে না? এটাও কিন্তু হারাম, এটাও কি হারাম। সবগুলো হারামকে আমি একত্রিত করে বলছি। আমার দিকে তাকান, বিরক্ত হইেন না। আল্লাহর কোরআন খুঁজে বন্ধু খবর পেয়ে গেলাম, ওই জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা খাবার বরাদ্দ রেখেছে বন্ধু। জাহান্নামীদের জন্য একটা খাবার বরাদ্দ রেখেছে, ওই খাবারের নাম হলো বন্ধু জাক্কুম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা কাঁটাযুক্ত,
এটা বিষাক্ত। এই যে বিষাক্ত ফল, এটা বন্ধু জাহান্নামীদের জন্য বরাদ্দ, সুদকুর ঘুষখোর সিটার বাটপারের জন্য বরাদ্দ আছে। এটা তাকে ভক্ষণ করতে হবে। পৃথিবীতে এই মুহূর্তে একটা ফোঁটা পড়লে যদি পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যায়, তাহলে আপনারা বুঝেন এটার বিষ কেমন হতে পারে। কথাকে বুঝতে পারছেন? সহ্য করা যায় না, এটা সব বহন করতে পারবো আমরা? না। সেই ক্ষমতা আছে? না। সেই ক্ষমতা নাই। এটা হলো হাদিস, কোরআন থেকে, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে, ওই সমস্ত ক্যারেক্টারলেস পিপল যারা আছে, আমার নবীজি বলেছে উম্মত সাবধান হয়ে আসো রে কবরে। এটা যে কত ভয়ঙ্কর কল্পনা করতে পারবা না। কারণ আল্লাহ বলেছে তুমি নিজের উপর নিজে জুলুম করেছো। যারা জুলুম করে আল্লাহ বলেছে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। আর জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ বলে দিয়েছে তাদের জন্য কোনো সাহায্যকারী আমার আল্লাহ রাখে নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনি মনে করলেন জাক্ষম আপনি খাবেন না, আপনার রুচিতে সমস্যা, বিষাক্ত বেশি, আপনার জন্য আরেক ধরনের খাবার বরাদ্দ আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এটার নাম হলো তিনাতুল খাবার। আপনি গরিবের রক্ত চষে, দুঃখী মানুষের রক্ত চষে, কুরমা, ফলা, উটের গোস্ত, গরুর গোস্ত, খাসির গোস্ত, বড় বড় মাছ, বোয়াল মাছ, রুই মাছ, কাতল মাছ, ইলিশ মাছ আপনি খান, কিন্তু ওই গরিবের চোখের পানি পড়ে রে। আপনার হৃদয় পাথরের মতো, হৃদয়টা গলে নাই। ওই গরিবের চোখের পানি সবগুলো বন্ধু আল্লাহর দরবারে বন্ধু জমা হয়ে আছে। আমি আপনাকে বলি, সুদখোর কিন্তু নামাজ পড়ে, কথা বলেন না কেন? সওয়াব কিন্তু যে দান সদকাও করে, হারাম টাকা দান করলে লাভ হবে না, কিন্তু কোন কোন ক্ষেত্রে তাদের আমলটা আমল নামায় থাকবে। কিন্তু আপনি জীবনে সুদ খেয়েছেন, আপনি হবেন সবচেয়ে বড় মিসকিন। চুরি করেছেন সবচেয়ে বড় মিসকিন, কারণ কাল হাশরের ময়দানে তুলনামূলক আমল আপনার আমল নামায় থাকবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে সেই দিন আপনাকে জাহান্নামেও যদি যেতে চান, আপনি জাহান্নামের উপযুক্ত যদি বন্ধু হন, ওই যার উপরে জুলুম করেছেন তার হক আদায় করে যেতে হবে। তার হকটা হলো আপনার আমল নামা যতটুকু আছে তা আপনি তাকে দিয়ে দিলেন, কারণ তার টাকা খাইয়া মরছেন। এখন আপনার আর তো নেক নাই, আমল নামায় কি নাই? আপনার আর কোনো ভালো পবিত্র আমল নাই। এবার আপনি বন্ধু কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু সকল খবর জানিয়ে দিয়েছে, রাসূল আমাদেরকে ইনশিওর করেছে, নবীজি বন্ধু জানিয়ে দিয়েছে। তখন যেই পরিমাণ নেক দিলে আপনার আমলটা, আপনার যে ঋণটা পরিশোধ হইতো, ওই পরিমাণ পাপ আপনি গরিবের থেকে আনতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। খেয়াল করছেন? নবীজি বলছে টেনশন করো না, সুদ খাইতেছো, আলেমদের কথা শোনো নাই, তোমাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি বলেছে উম্মত সাবধান হয়ে আসো রে, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুবা ঘাম। খাইতে পারবেননি? ওমা পারবেন না, খাইতে পারতো না বলে না, খাইতে হবে। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, দরবে খুব শক্ত পাবে, খাইতে হবে, মাস্ট বি। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরতে তো পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে তো পারবা না, পালাইয়া যাইবা। আল্লাহ কয় ওমা হুমান হাবি গায়বিন, পালাইতেও তো পারবা না, যাবা কোথায়? এবার ধরো তুমি সুদ খেয়েছো সারা জীবন, ঘুষ খেয়েছো সারা জীবন, কোন আলেমের কথা শুনোনি। আমাদের কুমিল্লায় বন্ধু সিটির পাশে একজন খতিব সাহেব, আমি নাম বলবো না, একজন খতিব সাহেব সুদের ওয়াজ করার কারণে ও বন্ধু সভাপতি সাহেব বলছে আগামী শুক্রবার থেকে আপনি আর আইসেন না। নাউজুবিল্লাহ বলেন না। ওই সমস্ত সুদখোরের কেমন অবস্থা হবে? আপনার কলিজা ছিঁড়ে যায়, পানির তৃষ্ণা লেগেছে, আপনার পানি পান করতে হবে। আমার নবী বলেছে টেনশন করো না, তোমাদের জন্য পানিরও ব্যবস্থা আছে। নবী গো কেমন পানি গো? আমার নবী ডাক দিয়ে বললেন পানির বিবরণ জানতে চাও? ওই পানি তোমাদের জন্য এমন পানি রে, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, মাথার মধ্যে যখন ঢেলে দেওয়া হয়, মাথায় যখন ঢেলে দেওয়া হবে সঙ্গে সঙ্গে বন্ধু এটা পেটের মধ্যে ঢুকবে, পেটটার মধ্যে ঢুকতে দেরি রে বন্ধু। ও নয়াকান্দির মানুষ, আমার ভাই বাবার, আমার মা বোনেরা, পেটটার মধ্যে ঢুকতে দেরি রে। নবীজি বলেছেন তোমার দুই রানের মধ্যখান দিয়ে ভিতরে যা কিছু আছে রে, মোমের মধ্যে আগুন লাগলে যেমন মোমটা তেলের মতো গলে গলে যায়, তোমার দুই রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে জুসের মতো মোমের মতো গলে গলে পড়তে থাকবে। কাঁদবে তুমি, চিৎকার দিবি তুমি বন্ধু। সেদিন সঙ্গী কাউকে পাবে না, কেউ তোমার ডানে বামে থাকবে না।
কেউ তোমাকে বন্ধু সাপোর্ট দিবে না, কারণ আমার আল্লাহ আগেই বলেছেন আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাও, তুমি তাদের সাথেই আমার জান্নাতে চলে আসতে পারবা। আজকে আমি যুবক তোমাদেরকে বলে যাই, আমি হৃদয় থেকে যদিও মোনাজাত দিব না, আমার পরে যিনি আছেন বিপ্লবী সাহেব মোনাজাত দিবে, কারণ আমি মোনাজাত দিলে অনেকেই বাড়ি চলে যাবে, আমি দিব না, আখিরি মোনাজাত দিয়ে বন্ধ চলে যাবেন। আমি আজকের যুবকদেরকে বলবো, যুবক আমার হৃদয় তোমাদের বাসস্থান, আমি তোমাদেরকে ভালোবেসেছি, আমার হৃদয় তোমাদেরকে জায়গা দিয়েছি, কারণ এইরকম যুবক এখন মাহফিলে গেলে পাওয়া যায় না, কারণ যুবকরা মাহফিলের বাইরে বসে বসে মোবাইল টিপে, কিন্তু তোমরা জান্নাতের বাগানকে তোমরা আপন করে নিয়েছো, তোমরা রাসূলকে ভালোবাসবা, নবী বলেছেন তোমরা যে আমাকে যত বেশি ভালোবাসবা কিয়ামতের দিন আমার কাছে তত বেশি থাকবা। হাদিস শরীফ। সবচেয়ে মজার খবর ওই বলতেছিলাম, গন্ডগোল লাগানে বলতে পারি নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তোমরা যারা যুবক আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডুরি লাগাইয়া এই জান্নাতের বাগান সাজিয়েছো, আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে, এর মধ্যে একদল হবে যুবক। জি ওমা সুবহানাল্লাহ কোনা কি যুবক, তোমাদের জন্য সবচেয়ে বড় মজার খবর হলো, তোমার আমার প্রাণের নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার আপনার প্রাণের নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবক তোমরা টেনশন করো না, দুনিয়ার সময় দুনিয়ার কাজ করবা, আল্লাহ নবীর গোলামের সময় গোলামিটা করবে, কাল হাসরের দিন তোমাদের লিডার হিসাবে নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে পেয়ে যাবে, ওনারা নেতা হয়ে তোমাদেরকে জান্নাতে সঙ্গে নিয়ে যাবে। বাংলাদেশের বর্তমানে ম্যাক্সিমাম স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো জীবন যাপন করে। কিসের মতো? কোন কোন করে বউ স্বামী দেখলে ভয় পায়, আর কোন কোন করে স্বামী বউ দেখলে ভয় পায়। কথা বলেন, আছে না নাই? আসলে একজন আরেকজনকে দেখলে খুশি হওয়ার কথা, হৃদয় এক স্বামী স্ত্রীকে দেখলে হৃদয় উজাড় করে ভালোবাসা দেওয়ার কথা, কিন্তু একজন আরেকজনকে দেখলে আতঙ্কিত। আছে না নাই? গেল একটা। ইহুদিরা আমাদের মধ্যে স্মার্ট ভাষায়, কি ভাষায়? ইহুদিরা আমাদের ভাষায় আমাদের সবচেয়ে বড় ধ্বংসের যে জায়গাটা, সবচেয়ে বড় কলঙ্কজনিত যে জায়গাটা, সবচেয়ে বড় লাঞ্ছনার যে জায়গাটা, সেটা হলো আপনার আমার সমাজের মধ্যে আমরা বাঙালি ঠিকই, কিন্তু নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, যুবতী বলেন, ধনী বলেন, গরিব বলেন, যেই বলেন, যেই ক্লাসের মানুষই বলেন, এখন বাংলাদেশের ঘরে ঘরে ইন্টারেস্ট পয়দা হচ্ছে। কথা বলেন না কেন? আর জোরে বলেন। আপনাকে বলবে ইন্টারেস্ট দেব, অথবা আপনাকে বলবে আপনাকে বেনিফিট দিব। কথা বলেন না কেন? আবার স্মার্ট ভাষায় যদি বলে ইসলামী ব্যাংকের, তারা বলে মুনাফা দিব। কি দিব? কিন্তু সুদ শব্দটা একবারও মুখ দিয়ে উচ্চারণ। আপনারা বলেন আমাদের সমাজে নামাজি আছে সুদ খায়, ওমা কথা কয় না? নামাজি আছে সুদ খায়, নামাজি আছে ঘুষ খায়, নামাজি আছে রাতের অন্ধকারে ক্ষীরা চুরি করে, নামাজি আছে আরেকজনের গাছের কলা বাতি হইলে কেটে নিয়ে আসে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নামাজি আছে রাতের অন্ধকারে আপনার ফিশারি থেকে এক জাল মাছ নিয়ে আসে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বন্ধুরে আমার, আমার দিকে তাকান, কন্টিনিউ নামাজ 5 ওয়াক্ত পড়ে রে, কন্টিনিউ বন্ধ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এই নামাজ পড়ার পরেও ওজনে কম দেওয়া বন্ধ নাই। আছে না নাই? আপনার আমার মধ্যে আছে না নাই? বন্ধুরে আমার, আমাদের বাংলাদেশ আজকে 1-1.5 বছর জরব যাবত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর বাজার বন্ধ একেবারে চড়া। সবাই বলে বন্ধু সরকারের দোষ, সরকার কর্তৃক সরকারি লোকের যদিও কিছু দোষ থাকে, সবচেয়ে বড় দোষ হলো আপনার আর আমার। কুমিল্লা চক বাজারে বাজার করতে গেলাম একদিন, মা আমাকে বলল তুমি বাজারে যাও, আসার সময় পেঁয়াজ রসুন আদা নিয়ে আসবা। চক বাজারে যখন ঢুকলাম, একই কোয়ালিটির পেঁয়াজ বন্ধ, এক বাজারে এক এক দোকানে এক এক দাম। আদার দোকানে গেলাম, এক এক দোকানে এক এক দাম। রসুনের দোকানে গেলাম, এক এক দোকানে এক এক দাম। তখন বুঝতে পারলাম সরকারের দোষ দিয়ে লাভ নাই, রাষ্ট্রের দোষ দিয়ে লাভ নাই। আমরা সবাই যদি চরিত্রবান হতাম রে, সরকার অটোই চরিত্রবান হয়ে যেত।
কথা বলেন না কেন? আমাদের মধ্যেই লোকগুলো আছে না নাই? আর জোরে বলেন। বন্ধুরে আমি আপনাকে একবার এক্সাম্পল ভাবে দিচ্ছি, একবারে সহজ ভাষায়। গ্রামে গঞ্জে যখন কন্টিনিউ বন্ধ বৃষ্টি হতে থাকে, ছাগল কিন্তু বৃষ্টি সহ্য করতে পারে না। যখন ছাগলকে বন্ধু কিনে কোনো খাবার খাওয়া যায় না, আশেপাশে কাঁঠাল বাগান থেকে না বলে ছাগলের মালিক কাঁঠালের ডাল কেটে নিয়ে আসে। কথা বলেন না কেন? আনে কি আনে না? এখন মালিকের অনুমতি নাই, আপনি ছাগলে গাছের কাঁঠাল গাছের ডালাগুলো কেটে নিয়ে আসলেন, ছাগলকে আপনি খাওয়ালেন। ছাগল খাওয়ার পরে বন্ধু পেট ভরে ঘুমিয়ে গেল। এই খাবার থেকে ছাগলের গায়ে গোস্ত আসছে কিনা? এই গোস্ত কোন মুসলমানের জন্য বন্ধু হালাল নয়। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, কেউ যদি কারো কাছে একটা ডালার হক ও পাওনা থাকে, কিসের হক? একটা ডালা পরিমাণ হক যদি পাওনা থাকে রে, তার ঠিকানা হবে বন্ধু জাহান্নাম। আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছে, আমি আমার উম্মত গুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মত গুলো হাত ফসকে জাহান্নামে পড়ে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীজি আরো বলে দিয়েছে, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে, হাসতে হাসতে এমন পাপ করে, যেই পাপের কারণে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত, তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা বন্ধু, অতটুকু সমপরিমাণ রাস্তা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমি আমার মূল জায়গাটাই আসি বন্ধু। আমরা নামাজ পড়ার পরেও কিন্তু সুদ ছাড়তে পারি না, ঠিক কিনা বলেন? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। অমরে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। অমরে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। ঠিক কিনা বলেন? আরে আরো জোরে। আমাদের এলাকায় কিছু সুদখোর আছে, আমার আশপাশে আর কি, এতে সব সময় মাথায় টুপি রাখে। আশপাশের মানুষ তো আর জানে না এটাতে টাটকা সুদখোর। আরে আমি তো কইতে আছি, আমি ব্যাগ গুনার যে কই তারপরে যাই মেন তুই, ঠিক কিনা বলে? মনের কথা খুলি কইতে হইব না একখানা, কথা কন না খিললে। আরে ব্যাগে মিলি কোন ঠিক না বেঠে, মনু একটু বড় হইছে কম। বরিশালে কথা কইলাম, মিয়া তোমরা হাসতে পারো না, আমি হার্ট অ্যাটাক করে মরবো, আমি বললাম। আমার দিকে তাকান। আমি যদিও কথাটা হাসতে হাসতে বলছি, এটা আমার নবীর হাদিস। নবীজি বলেছে, এখনকার যুগের মানুষ কেন অসুস্থ বেশি জানেন? অসুস্থ থাকার কারণ হলো, প্রথম কথা হলো সে হারাম খায়, 2 নাম্বার কথা হলো সে গোমরা মুখে বেশি থাকতে পছন্দ করে। গোমরা মুখে মানুষ তখনই থাকে যখন সে নিজেকে অনেক বড় মনে করে। একটা মানুষ যখন নিজেকে একটু ছোট মনে করবে, দেখবেন সে হাসবে, খেলবে, যে কোনো লোককে দেখলে সালাম দিবে, ভাই ভালো আছো কিনা, কেমন আছো, বাচ্চা কাচ্চা কেমন আছে। নবীজি বলেছেন, অনেকগুলো রাস্তা দেখিয়েছেন সুস্থ থাকার জন্য, এর মধ্যে একটা হলো হাসি খুশি থাকা। কি থাকা? বন্ধুরে আমার, আমার দিকে তাকান। সুদের কথা কইলে কি আপনারা রাগ হইবেন? রাগ হইবেন? কথা বলেন। আমরা সবাই জানি বন্ধু, আমার দিকে তাকান। আমার দিকে তাকান বন্ধু, আমি কি বলি শোনেন একটু একটু করে। সুদ এমন একটা জিনিস বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, গভীর ভাবে খেয়াল করেন। আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর দরবারে অনুতপ্ত হয়,
আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তওবা করে ক্ষমা চায়, ক্ষমা চাওয়ার সময় যদি কারো চোখের কোণ দিয়ে বন্ধু একটা ফোঁটা চোখের পানি যদি মাছের মাথার সমপরিমাণ, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, মাছের মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি রে কেউ যদি বন্ধু চোখ থেকে ফেলতে পারে, আমার নবীজি বলে দিয়েছে ওই বান্দার জীবনের গুনাহগুলি সব মাফ করে দিয়ে আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দেয়। খেয়াল করেন বিষয়টা। আপনাদেরকে যদি আমি ডান বাম একটু যদি না বলি সৎকুর কত জঘন্য বুঝবেন না। খেয়াল করেন আমার কথাগুলো। নবীজি বলেছেন একটা মাছের মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ফালায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আমার নবী জানিয়ে দিয়েছে তার জন্য জাহান্নামের আগুনটা বন্ধ হারাম। এই গেল একটা মর্যাদা। এটা মর্যাদার কথা কিনা বলেন? খেয়াল করবেন, কোট করবেন আমি কি বলতে চাই বন্ধু। জোহাইনা গোত্রের এক মহিলা, খেয়াল করেন, জোহাইনা গোত্রের এক মহিলা বন্ধু ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো। সন্তান যখন ধারণ করলো, করার পরে তার বাবা নবীজির কাছে নিয়ে গেল। নবীজির কাছে নিয়ে যাওয়ার পরে আপনার আমার প্রাণে নবী একটা ডাক দিয়ে বলল, তুমি তোমার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যাও, ওই পর্যন্ত তাকে যত্ন করো, ওই পর্যন্ত তাকে ভালোবেসে লালন পালন করতে থাকো, যতক্ষণ না পর্যন্ত তোমার মেয়েটা সন্তান প্রসব না করে। এবার নবীজির কথা অনুযায়ী বন্ধু মেয়েটাকে নিয়ে বাড়ি চলে গেল। বাবা, দিন যাচ্ছে, রাত যাচ্ছে, মাস যাচ্ছে বন্ধু, সময় ঘনিয়ে আসলো। ওই মহিলা সন্তান প্রসব করলো। প্রসব করার পরে এবার বন্ধু আমার নবীজি বলেছেন বাচ্চা প্রসব বলে আমার কাছে নিয়ে আসবো। বাচ্চাটা যখন প্রসব করলো আপনার আমার প্রাণের নবীর কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এবার বন্ধু কি করলেন, আসার পরে নবীজি বললেন তার পরনের কাপড় দিয়ে তাকে বেঁধে ফেলো। তাকে বেঁধে ফেলা হলো। বাঁধার পরে এবার নবীজি অর্ডার করলেন গর্ত খনন করো। গর্ত খনন করা হলো। ওই মেয়েটাকে বন্ধু তার এই মাথা পর্যন্ত গ্রথিতকরণ করা হলো। নবীজি একটা ডাক দিয়ে বলল, পাথর মারতে থাকো রে। তাকে রজম পাথর মারতে থাকলো বন্ধু। পাথর মারতে 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 মেয়েটা ইন্তেকাল করলো। এবার সব সাহাবীরা চিন্তা করে রে, আল্লাহর প্রিয় হাবিব বললাম, আল্লাহর নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নবীদের নবী, তিনি যখন বলেছে পাথর মারতে, ওই মহিলার ইন্তেকাল করলো। কিন্তু এবার বড় প্রশ্ন হলো, মহিলাটা পাপী ঠিকই কিন্তু সে মুসলমান। সকল সাহাবী বন্ধু চিন্তা শুরু করলো। চিন্তা করতে করতে হঠাৎ করে বন্ধু তারা চিন্তা করে কি, যে নবীজির অর্ডারে মহিলাটাকে পাথর মেরে মারা হলো, কে রে ওই মহিলার জানাজা পড়িয়ে দিবে। সবাই চিন্তা করতে করতে বন্ধু সকল চিন্তার অবসান ঘটালেন আপনার আমার প্রাণের নবী। এবার আপনার আমার প্রাণের নবী কি করলেন বন্ধু, ওই মহিলার জানাজা আমার নবী পড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। মজা হয় নাই? সুবহানাল্লাহ। এই মিয়া খাবারে লবণ না দিলে মজা হয় না? তো খাবারের মজা না হইলে খাইবেন নি? খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি জিহ্বা নামক গোস্তের টুকরা বর্ডার ক্রসিং করে ভিতরে ঢুকায় না, ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর হাবিব এই পৃথিবীর বুকে নবীজির ওয়ারিস আছে হক্কানে আলেম এবং ওলিরা, তাদেরকে যতক্ষণ ভালোবাসতে না পারবেন ততক্ষণ বন্ধু আপনার আমল করতে মন চাইবে না, আর আমলের মজা না বুঝলে আমল করবেন না। আপনাকে আগে প্রেমিক হতে হবে, মজা বুঝতে হবে, তারপরে আমল করতে হবে। কত বড় শিক্ষা আপনারা দেখেন। কেউ নবীজিকে সাহস করে না প্রশ্ন করার জন্য। হযরত ওমর এবার একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী বুঝি আসলো না? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন করে তার জানাজার নামাজটা পড়িয়ে দিলেন? এবার আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বলল, রে ওমর, ওই মহিলাটা এমন তওবা করেছে, ওই মহিলাটা এমন তওবা করেছে, মদিনার 70 জন পাপীকে যদি খেয়াল করেন বন্ধু, মদিনার 70 জন পাপীকে যদি ওই একটা মহিলার তওবা যদি ভাগ করে দেওয়া হয় রে, ওই 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হবে ওই মেয়েটা। এই কারণে নবীজি তার জানাজা পড়িয়ে দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ।
কোনটা দামি? কথা কয় না কেন? আসলে কি হুজুরে চাইতে হইছে? আসলে তো হুজুরের কলজার মধ্যে আল্লাহ আল্লাহ নবীর প্রেমের কথা আছে, ওইটা শুনতে আইছে। হুজুরে ভালোবাসবো কিন্তু নবীর প্রেম না থাকলে। কথা বললেন না কেন? আমার দিকে তাকান বন্ধুরে আমার, আমি কি বলতে চাই খেয়াল করেন। সুদ এমন একটা জঘন্য জিনিস, সুদ বন্ধু এমন একটা নষ্ট জিনিস। আমার দিকে তাকান বন্ধু, বুখারী শরীফের মধ্যে আসছে হাদিস খানা। আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কেউ যদি 10টি টাকা দিয়ে একটি জামা বানায় রে, কয় টাকা? 10টি টাকা দিয়ে কেউ যদি বন্ধু একটি জামা বানায়, এর মধ্যে বন্ধু 9 টাকা আছে হালাল, পবিত্র। খেয়াল করেন বিষয়টা কত সেনসিটিভ বিষয়। 9 টাকা আছে হালাল রে, আর 1টি টাকা বন্ধু সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতির হোক, ঠেক দেওয়ার হোক, যেই কোনো হোক, হারাম টাকা। 9টা টাকা হালাল, 1টা টাকা বন্ধু হারাম। আমার নবীজি জানিয়ে দিয়েছে উম্মত, এই জামাটা পরে যদি তুমি সারা জীবন যদি তুমি নামাজ পড়ো রে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। বন্ধুরে আমার, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। আপনার অঙ্গে নামাজকে নামাজ হিসাবে আল্লাহর দরবারে পৌঁছাতে হলে আমার দিকে তাকান, আপনার পোশাক লাগবে পবিত্র, আপনার দেহ লাগবে পবিত্র, আপনার জবান লাগবে পবিত্র, আপনার অন্তর কালব লাগবে পবিত্র। এই 4টাকে যদি আপনি পবিত্র করতে পারেন, তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, অন্যথায় নামাজ আল্লাহর দরবারে বন্ধু কবুল হবে না। আমার দিকে তাকান, নামাজ কত বড় পাওয়ারফুল জিনিস আপনি আমার দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আনকাবুতের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। আপনারা বলেন, যে ব্যক্তি নামাজ পড়ার পরেও বন্ধু সুদ ছাড়তে পারলো না, ঘুষ ছাড়তে পারলো না, সে কি সুদখোর নাকি নামাজি? বুঝেন নাই কথা? কারণ দেহ আছে এখানে, মন আছে ওখানে। এই ওয়াজ শুনে লাভ নাই। এক লাইন শুনবেন, আরেক লাইন মাঝখান দিয়ে চলে যাবে, এই ওয়াজ শুনে জোড়া দিতে পারবেন না। কি বুঝেন নাই আপনার? আর্থিকও কাজ করবে না। আপনাকে আমি বুঝাইতে চাচ্ছি গঠনমূলক ভাবে, ডান বামে একটু যাচ্ছি, যেন আপনি এটা কত নিকৃষ্ট এটা বুঝতে পারেন। আমি ডাইরেক্ট ওয়াজ করতে পারি, কিন্তু আপনাকে ডান, আপনার সাধারণ মানুষ আলেমরা বুঝবে আমার কথা, আপনি বুঝবেন না। আপনার জন্য আমাকে ডাইন বাম যেতে হবে, প্রাসঙ্গিক আলোচনা টেনে আনতে হবে। খেয়াল করছেন কথা? এখন যে সুদ খায় তার মুখ নাফাক, যে সুদ খায় তার পুরো বডি নাফাক। ওই যে বলেছি তওবা, জিনা করার পরে, সন্তান ধারণ করার পরে, প্রসব করার পরেও ক্ষমা পেয়ে গেল, ওইদিকে নবীজি বলে দিয়েছেন বন্ধু, চোখের পানি পালানোর পরে তার জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। এই নবীজির, যেই নবীজি 2টা হাদিস বলেছে, ওই সুদের হাদিসটা ওই নবী বলেছে। নবীজি বলেছে, তুমি যদি তওবা করে ক্ষমা পেতে চাও, তোমাকে অনেক কিছু করতে হবে। এর মধ্যে জীবনে তুমি কোনোদিন এই পাপটা আর করবে না, সেই ওয়াদা করতে হবে। তুমি সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, চুরির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, চিন্তার মাধ্যমে যে অর্থ উপার্জন করেছো, ওইগুলো আবার যার কাছ থেকে তুমি নিয়েছো তাকে আবার রিটার্ন ফেরত দিতে হবে। বলে, হুজুর আমি তো খেয়ে ফেলেছি। তুমি টাকা দিবে হাতে, খেয়াল করবেন, আপনি যদি ক্ষমা পাইতে চান অর্থ দিয়ে দিতে হবে বন্ধু হাতে। কিন্তু সুদ খাইয়া খাইয়া বডি তো মোটা বানাই ফেলছেন। কি বানাই ফেলছেন? খেয়াল করেন, হাসির ওয়াজ না বন্ধু, হাসার জন্য বলি না, এটা দেহ কিন্তু মোটা হয়ে গেছে। হারাম যারা খায় তাদের শরীর কিন্তু মোটা হয়ে যায়। কি হয়ে যায়? শরীর মোটা হয়ে যায়। এখন আপনি মনে মনে ভাববেন, হুজুর
আমি আমার এই সব টাকা রিটার্ন করে দিব গো, কিন্তু এতদিন যে সুদের টাকাগুলো খাইলাম শরীরটা তো মোটা হয়ে গেল। আমার নবীজি বলে দিয়েছে উম্মত তোমরা টেনশন করো না, সত্যিকারের মুমিন হয়ে যদি কবরে আসতে চাও তাহলে আজকে থেকে তুমি রিয়াজত শুরু করো। হুজুর কেমন করে করব? আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার তওবাটা সেই দিন কবুল হবে, তোমার ডাক আমার আল্লাহ সেই দিন শুনবে রে। ও বন্ধু, সেই দিন তোমার ডাক আমার আল্লাহ শুনবে। নারী হোক বা পুরুষ হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক, যুবক হোক বা যুবতী হোক, যেই হোক না কেন, তোমাকে যত স্মার্ট ভাষায় ইন্টারেস্ট বলুক, তোমাকে যতই বন্ধু বেনিফিশিয়ারি করতে চান, তোমাকে যতই বলুক মুনাফা, কিন্তু আদতে শব্দের নাম হলো বন্ধু সুদ। কথা বলেন না কেন? সুদখোর দিয়ে কখনো কোনো বরকত হয় না, সুদখোর দিয়ে কখনো বন্ধু বন্ধু কল্যাণ হয় না, কারণ সে নিজেই তো নাফাক। সে নিজেই কি? সে নিজেই নাফাক। আমি আপনাকে বলি বন্ধু, আজকে নাকি মাহফিলটা যুবকরা করছে। কারা? আপনাদের এলাকার একটা ছেলে আসেনি কামরুল, আসেনি কামরুল? আসার সময় গাড়িতে এখানে এসছে, অনেকক্ষণ কথা বলছি আমার সাথে। বিদেশে আছে, ঠিক না? হুজুর আমি আপনার পাগল ভক্ত, প্রাণ খুলে ওয়াজ করবেন, কোনো টেনশন নাই। কয় আপনার আরো পাগল আছে, আপনি ওখানে গেলে পাবেন গো। আমি আসি তো দেখলাম পাগলের মেলা, পাগল না হইলে জমে না প্রেমের খেলা। কথা বলেন না কেন? এই প্রাণ বন্ধু পৃথিবীর সাথে হবে না, পৃথিবীতে থেকে এই প্রেমের ডুরি লাগাইতে হবে মাওলার সাথে। আমার দিকে তাকানো বন্ধু, আমি বলতে চেয়েছিলাম, আবারও বলছি বন্ধু, এক ফোঁটা চোখের পানি ফালাইলে নবী বলছে জাহান্নামের আগুন হারাম। আরেক দিকে নবীজি আপনি বলেন বন্ধু জিনা করলে আপনি খারাপ বলবেন না। না বন্ধু, সুদের 69টা স্তম্ভ, এর মধ্যে বন্ধু সর্বশেষ যেটা আমি যদি বলি, যেই ব্যক্তি বন্ধু সুদের মাধ্যমে 1 টাকা খাইলো, কয় টাকা? সুদের মাধ্যমে যে ব্যক্তি 1 টাকা খাইলো রে, সে যেন তার মাকে বিবাহ করে 36 বার যেন মায়ের সাথে জিনা করলো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মান মতো হয় নাই? নাউজুবিল্লাহ মানে আপনি অন্যায় অপরাধ থেকে, জঘন্যতা থেকে আল্লাহর কাছে বাঁচার জন্য দরখাস্ত দিলেন। তো আপনি কি বাঁচতে চান না? আপনি কি চান না বাঁচতে? নাউজুবিল্লাহ তো ছোট কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবকদের মুরব্বীরা চুপ থাকেন, যুবকরা বলো তোমরা আমারে দাওয়াত দিয়ে আনছো, তোমরা জোরে বলো নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। আমি যুবকদেরকে বলছি, কামরুল আমাকে যেভাবে ইনফর্ম করছে, তোমরা সত্যি আমাকে ভালোবেসেছো বলে আমি আসতে পেরেছি। অন্যান্য মাহফিল রাখলে যাওয়ার সময় 1000টা চিন্তা আসে, যাবো কি যাবো না, কিন্তু আজকে একবারও মনে আসে নাই যে যাবো না। যুবক আমি তোমাদেরকে বলি, খুশি করার জন্য কথা বলার মানুষ গাজী সুলাইমান না। গাজী সুলাইমান রিয়েল, ফেক না। তোমরা অনলাইন ঘাটে দেখবো, আমি একটা ওয়ার্ড আমি ভুল হতে পারে, ভুল হওয়াটা স্বাভাবিক, বলের ঊর্ধ্বে কেউ নয়। কিন্তু যুবক তোমাদেরকে আমি বলি, আজকের আলোচনা থেকে যদি একটা মানুষ হেদায়েত হয়, তোমরা সবাই কাল হাসরের ময়দানে বেনিফিশিয়ারি হবে। তোমাদের হাসর হবে কার সাথে জানো? তোমরা গানের আসর বসাইতে পারতা, তোমরা রঙ্গমঞ্চ করতে পারতা, যাত্রার আসর করতে পারতা। এখন কিছু অসভ্য লোক আছে সমাজে, অবৈধ সুদ ঘুষকে টাকাওয়ালা হয়েছে, গানের আসর বসায়। কথা বলে না কেন? তোমাদেরকে বলি যুবক, আমার কথা নয়, নবীজি জানিয়ে দিয়েছে যুবক। পরে সময় চলে যাবে, বলতে পারবো না। যুবক আমি তোমাদেরকে হৃদয় ভরা ভালোবাসা এবং চিরজীবন আমি তোমাদের জন্য দোয়া করব, কারণ তোমাদের জন্য দোয়া করা আমার নবীর নির্দেশ হয়ে গেছে। বুঝেন নাই? কেন বলি সুদের জায়গাটা এই গোস্ত, গোস্ত মোটা তাজা গোস্ত মনে রাখেন। কোন গোস্ত? মোটা তাজা গোস্ত থেকে তারপর আবার সামনে যাবো, যাবেন না আমার সঙ্গে? নাকি রাগ হইবেন? হ্যাঁ, আমার দিকে তাকান যুবক, আমার দিকে তাকাও। এই পৃথিবী থেকে বর্তমানে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটে আসে পৃথিবীর দিকে। এটা দৃশ্য নূরের গতি। অদৃশ্য নূরের গতি আরো পাওয়ারফুল, আরো দ্রুত। এই জায়গায় আসার কারণ, আজকে আমরা অনেকে আবরণ ভেদ করে সূর্য আসে, আমরা তাপ সহ্য করতে পারি না। যুবক রে, কাল হাসরের ময়দানে সোয়া হাত উপরে থাকবে ডিরেক্ট সূর্যটা। এত জঘন্য হবে তাপ,
সইতে পারবে না, মানুষ কান্নাকাটি করবে, চিৎকার করবে, হাহাকার করবে, কেউ শুনবে না সেদিন তার ডাক রে। কেউ বন্ধু সেদিন তার ডাকে সাড়া দিবে না, ঘেমে যাবে পুরো বডি। ও বন্ধু, ঘামের মধ্যে ডুবে যাবে মানুষগুলো, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। কে হবে রে সেদিন তোমার বন্ধু? কে শুনবে তোমার ডাক? কে দিবে তোমার ডাকে সাড়া? কে দিবে তোমাকে আশ্রয়? তোমার মালিক ছাড়া আর কেউ নাই রে। ও বন্ধু, আমি তোমাদেরকে বলি, ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন ভয়ঙ্কর দিনে আল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দা সাবধান হয়ে আসো, লা ইয়ামুতু, সেখানে আর মরতে পারবা না। ওরে যুবক, খেয়াল করে শোনো, হৃদয় উজাড় করে শোনো রে। আমার আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন যুবক মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। আল্লাহ বলেছে, বান্দা সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে করুন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন অজানা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন অজানা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আনে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরি জুরি বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরি আমার, আমি আমার যুবক ভাইদেরকে হৃদয় থেকে বলছি, একদিকে বন্ধু ব্যভিচারিণী ক্ষমা পেয়ে গেল, ক্ষমা চাওয়ার পরে বন্ধু ক্ষমা পেয়ে গেল। আমার নবীজি বলছেন, তওবা করো, আল্লাহ জাহান্নামের আগুনটা হারাম করে দিবে। কিন্তু বন্ধু, ওই নবীজির পবিত্র জবান মোবারক দ্বারা তিনি আবার বলেছেন, তুমি সুদ খেয়ে খেয়ে তুমি মোটা হয়ে গেছো, তোমার গোস্তগুলো তুমি শরীরে এত বেশি বাড়িয়েছো। আল্লাহর নবী বলেছেন, তোমার তওবাটা সেই দিন আল্লাহর দরবারে কবুল হবে রে, যেই দিন তুমি তোমার ওই হারাম গোস্তগুলোকে কমাইতে 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 তুমি হালাল খাওয়ার সময় বডিটা যেমন ছিল ওই জায়গায় যদি তোমার বডিটাকে নিয়ে আসতে পারো, তখন তোমার তওবা কবুল হবে। তার আগে তোমার ডাক আমার আল্লাহ শুনবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান। সৎ খুরের আরেকটা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বন্ধুরে আমার, হযরতে সাবর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। এ নয়া গান্ধীর আমার যুবক, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, অনেক মা বোনেরাও কিন্তু সুদ খায়। কথা বলেন না কেন? এরা সুদ খায় কেমনে জানেননি? এরা সুদ খায় কেমনে আপনারা বলতে পারবেন না, আমি পারবো, কারণ আমি সুদখোর নারী কাছে থেকে দেখেছি। বন্ধু, আপনি যখন 500 টাকা হাওলাত চাইবেন, বুবু হারামও নাই, কি নাই? যখন বলবা বুবু গো মাস শেষে কিছু বেনিফিট দিব, স্মার্ট ভাষা কি দিব? বেনিফিট দিব। আচ্ছা দাঁড়াবো, একটা কথা হইনালো, কয় কও কও কথাটা কি? কয় আমার বড় দুলাভাই তো বিদেশ থাকে, আমি জানি আফার অ্যাকাউন্টে অনেক টাকা আছে রে, তুমি যদি কিছু লাভ দিতে রাজি হও, দুলাভাই আফা থেকে টাকাটা এনে দিব। আদতে কিন্তু টাকাটা বন্ধু তার নিজের। ঠিক কিনা বলেন?
বলেন আছে না নাই? আমি আপনাকে বলি, আমি আপনাদেরকে বলে যাই, ও বন্ধু হাদিস খানা অনেক লম্বা। হযরতে সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিসের বাবি আমার নবীজি প্রায় সময় সাহাবায়ে কেরামকে বলতেন, সাহাবীরা রে, তোমরা কি কেউ আজকে স্বপ্ন দেখেছো? তোমরা কি কেউ আজকে স্বপ্ন দেখেছো? এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে কেউ নবী গো স্বপ্ন দেখিনি। এবার নবীজি বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি, তোমরা সেটা জানতে চাও কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও বন্ধু একটু প্রাণটা খুলে শুনে যান। আমি মনে করি এই আলোচনা শোনার পরে বন্ধু আগামী দিন আর কারো সুদ খাইতে মন চাইবে না। যদি আগামী দিন থেকে যদি সুদটা ছাড়তে পারো গো, আর হক যদি ধীরে ধীরে কৌশলে যদি তুমি তাকে ফিরিয়ে দিতে পারো, আল্লাহ তোমাকে আরো বেশি আপন করে নিবে কাছে। বন্ধুরে আমার, নবীজি অনেকগুলো অপশন তুলে ধরলেন। একটা আমি বলি, একটা দেখতে পাইলেন নবী এক ব্যক্তিকে আরেকজন পাথর মারতেছে, মাথাটা ভেঙে চলে যাচ্ছে। পাথরগুলো আবার খুঁজে আনতে যায়, মাথাটা বন্ধু আবার বন্ধু পরিপূর্ণ হয়ে যায়। একটা দৃশ্য দেখলেন, এরপরে যাইয়া দেখলেন আরেকটা দৃশ্য। ওই দৃশ্যটা হলো একটা লোক গদির মধ্যে চিত হয়ে হেলান দিয়ে শুয়ে আছে, আরেকজন লোহার আশ্রা দিয়ে বন্ধু এমনি করে করে বন্ধু চামড়াটা তুলে ফেলছে। একদিক দিয়ে চামড়া তুলে ফেলছে, আরেক দিক দিয়ে বন্ধু জোড়া লাগতেছে। একদিক দিয়ে বন্ধু চামড়া তুলতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে। এমনি করে করে বন্ধু কন্টিনিউ তার সাজাটা চলতেছে। এটা চলে গেল বন্ধু। এরপরে নবীজি সামনের দিকে যাইয়া দেখলেন বন্ধু বিশাল বড় একটা রক্তের নদী। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কিসের নদী? বিশাল নদী, একটা রক্তের নদী রে। ওই রক্তের নদীর মধ্যে একজন লোক সাঁতার কাটে। কি কাটে? একজন লোক সাঁতার কেটে কেটে বন্ধু খুলে আসতে চায়। একটা লোক সাঁতার কেটে কেটে খুলে আসতে চায় রে। ও নয়া কান্দের আমার ভাই, আমার বাবারা, মা গো, ও আমার বোনেরা, হৃদয় থেকে শোনো, এই লোকটা সাঁতার কেটে কেটে বন্ধু খুলে আসতে চায়। আর একজন বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে রে, যে যখনই পারে আসতে চায় তখনই তাকে পাথর মারা হয়। এদিক দিয়ে আসতে চায়, এদিক দিয়ে পাথর মারা হয়। নদীটা কিন্তু রক্তের মধ্যে থেকে দুর্গন্ধ আসে না, সুগন্ধ। সহ্য করা যায়নি, কোনোভাবে সহ্য করা যায় না রে। এবার বন্ধু নবীজি যে স্বপ্ন দেখলেন, নবীজির স্বপ্নে এই জায়গাটা বিচরণ করেছি। নবীজির সঙ্গে আছেন দুইজন ফেরেশতা। আমার নবীজি বন্ধু সব দৃশ্য যখন শেষ করলেন, শেষ করার সময় যখন ফিরে আসবে, এবার নবীজি ওই সঙ্গীদেরকে বললেন, সঙ্গীরা তোমরা আমাকে বলো, ওই যে সবগুলো বলতে পারবো না, অনেক লম্বা হাদিস বন্ধু, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। এবার কি করলেন নবীজি তার সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, ওই যে রক্তের নদী আমি দেখতে পাইলাম রে, ওই রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়, কিন্তু আরেকজন তাকে কুলে আসতে দেয় না, পাথর শুধু মারতেছে। লোকটা কে রে? এবার আমার নবীজিকে ফেরেশতারা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা হলো পৃথিবীর সুদখোর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন বন্ধু আমার মনের গড়ে বন্ধু প্রশ্ন জাগলো। হাদিস যেদিন প্রথম আমি জানতে পারলাম, হাদিসটা যখন প্রথম জানতে পারলাম বন্ধু, আমার মনের গড়ে একটা প্রশ্ন জাগলো যে রক্তের নদীতে কেন সুদখোর? এই রক্তের নদীতে থাকার কারণ হলো, আমার দিকে থাকার বন্ধু, আপনি যখন সুদের মাধ্যমে যখন ইনকাম করেন, এই টাকা দিয়ে কিন্তু মাছ, গোস্ত, ভাত, চাল সব কিনেন। কথা বলেন না কেন? ব্লাড ছাড়া মানে রক্ত ছাড়া কিন্তু মানুষ বাঁচে না, বাঁচে। এখন এই ব্লাড কখন থেকে তৈরি হয়? ব্লাড তৈরি হয়, রক্ত তৈরি হয় বন্ধু সুস্বাদু খাবার থেকে। কথা বলেন না কেন? এখন খাবার আসে কোত্থেকে? খাবার আসে বন্ধু ইনকাম থেকে। আপনার টাকাটা যদি সুদের হয়, হারাম হয়, তাহলে আপনার বাজারটাও হারাম। আপনি খেয়েছেন, আপনার বডির রক্ত বন্ধু হারাম। কথা বলেন না কেন? সবকিছু হারাম, ও বন্ধু গোস্তটাও হারাম। এই কারণে আমার আল্লাহ তাকে রক্তের নদীর মধ্যে বন্ধু সাঁতার কাটতেছে কন্টিনিউ। দুঃখজনক খবর হলে সত্য রে, এই দুর্গন্ধের মধ্যে থাকতে হবে, এই নোংরা পরিবেশের মধ্যে থাকতে হবে। তার কারণ হলো আল্লাহ বলেছেন, তোমার কোনো মরণ নাই, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওয়া মা হুম আনহা বিগাইবিন। আল্লাহ বলেছেন, পিপল উইল নট ডাই দ্যাট ডে,
people will not be able to live that day. আল্লাহ বলেছেন people will not be able to escape that day. বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। এখন আপনি আমাকে প্রশ্ন করেন, বলে হুজুর এই সাজা কেন গো? আমার দিকে তাকার বন্ধু, যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা ছিনতাই করে, যারা মানুষের হক নষ্ট করে, সে আসলে কিন্তু যার জিনিস চুরি করেছে তার উপর জুলুম করেনি, জুলুমটা কিন্তু মূলত নিজেই নিজের উপর করেছে। আমার ওয়াজ আপনারা বুঝেন? বুঝতে কোনো অসুবিধা হয়? এবার আমার দিকে তাকানো বন্ধু, সূরা ইউনূস খুলে দেখেন 44 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আপনারা বলেন সুদখোর নিজের উপর নিজে অত্যাচার করে কি করে না? করে। আরো জোরে বলেন। করে। টাকা উপার্জন করে কার জন্য? সন্তানের জন্য। কার জন্য? বিবির জন্য, সন্তানের জন্য। কিন্তু কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছে, তোমার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কোনো কাজে আসবে না। কার জন্য করতেছেন বন্ধু? আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না। আপনি বলেন সুদখোরের মতো জালেম আর আসেনি? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, রিকশাওয়ালা আমার দিকে তাকান, আমার চোখের সামনের খবর, একবারে গরিব বন্ধু পরিবারটা, মেয়ের হঠাৎ করে দেখতে এসে বন্ধু বিয়ে হয়ে যাবে বন্ধু, কথাবার্তা হয়ে গেল, একেবারে গরিব, লাকড়ি কেটে বন্ধু খেতে হয়। কত গ্রামের কত মানুষের কাছে গেল রে, সবাই বলে সোদে হইলে আছি, এমডে হইলে নাই। আপনারা এই নয়াকান্দির জমিনে হয়েছে কিনা দেখছেন কিনা জানি না বন্ধু, এই বাংলাদেশে আমি আমার চোখে অনেকগুলো দৃশ্য দেখেছি। সুদখোরের তাণ্ডবে, সুদখোরের অত্যাচারে বন্ধু একমাত্র উপার্জনের জায়গা ছিল একটা অটো বা রিক্সা, সেটা নিয়ে গেছে। 1 ঘন্টা বা আধা ঘন্টা জায়গা আছে সেটাও নিয়ে গেছে রে। এই সুদখোরের অত্যাচারের কারণে গ্রামে গঞ্জে লোকাল এলাকায় অনেক মানুষ বন্ধু সর্বশান্ত হয়ে গেছে। ঠিক কিনা বলা? তুমি হারাম টাকা দিয়ে খাবার খাও, এই খাবার থেকে রক্ত হয়, সব হারাম। এই জন্য সুদখোরের জন্য বরাদ্দ বন্ধু কি রক্তের নদী, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসেন আমার দিকে, আপনারা আমার প্রাণের নবী মেরাজে গিয়েছেন, আপনারা তো সবাই জানেন। জানেন কি জানেন না? আপনারা আমার প্রাণের নবী যখন বন্ধু মেরাজে গেল, তিনি জান্নাত দেখেছেন বন্ধু, জাহান্নাম দেখেছেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছে। জাহান্নামের মধ্যে তাকাইয়া দেখলো বন্ধু অনেক বেশি নারী আর ধনী ধনী মানুষ। ওমা নাউজুবিল্লাহ কন না কেন? বুঝেন নাই কথা? জাহান্নামের দিকে নবীজি তাকায়া দেখলেন, জাহান্নামের দিকে ধনী ধনী মানুষ। আপনারা বলেন সুদ খাইলে মানুষ ধনী হয় না গরিব হয়? ধনী হয়, তবে আদতে ধনী হলো বন্ধু ওই ধনী যিনি পবিত্র থাকতে পারে।